أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله بحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله اللهم في بلادنا بنغلاديش وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا من तुमन सुदम है मन बेकमाली नजर कशन लगा है नजर बाकमाली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा
الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور من نور الله. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رؤوف رحيم. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. मुअज़्ज़ज़ हाज़रीन, आशिक़ान रसूल, गुलामान नबी, उलमाए दीन, अहले तरीक़त मुस्तहीम, तालिब व तालिबात, ख़वातीन व हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना दीन इंदल इस्लाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुन नबीयुल करीम। अल्लाह रब्बुल आलमीन कुरान करीम फुरकान हकीमे ঘোষণা করে দিয়েছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো আমার ধর্ম নাই। আজকে চাঁদের 12 তারিখ 12 প্রোগ্রাম করি আমরা কিন্তু আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শানে সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহি। কারণ খুদার যে খেদমত দ্বীনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎকালীন আরব বিশ্বের উনি এমনিতেই ওনাকে বাংলায় আরাম বলা হয়। কেন বলা হয়? আসলে অনেক ইতিহাস আমরা নিজেরা পড়িও না, বা ইতিহাসবিদরা এদেশে গত 300-400 বছর ইতিহাস তারা আবৃত্তি করছেন, তা আমার জানার মতো সঠিক না। আমি যে প্রেক্ষাপটে ইতিহাসকে দেখেছি বা জেনেছি, দেখাবার কথা শুনে দুই একটা জায়গায় পড়েছি কিতাব, এখানে তারা যা পড়ছে বা যা করছে এটা সম্পূর্ণ ভ্রান্ত ইতিহাস। এবং ওনার নাম তাহেরা বা পবিত্র, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ছিল এবং ওনার তাহারাতের কসম খেয়ে মানুষ কাজ করে। এত বড় বাসা আছে। এখন ওনার ব্যবসা একটা নমুনা আমি আপনাদেরকে বলি। 3 থেকে 4 লক্ষ উট আছে। 3 থেকে আচ্ছা, আমি 3 লক্ষ হয়ে গেলাম। 3 লক্ষ উট হলে শ্রমিক থাকবে 6 লক্ষ। এবং ওনার প্রথম যখন সফরে যেটা ইয়েমেনে থাকতো, শেষেরটা প্রথমটা, আর শেষেরটা মক্কা থেকে হয়। এত বড় কাপড় আছে ওনার 2100 মাইল জায়গা কিনা ছিল। 2100 মাইল জায়গা ওনার কিনা ছিল।
এবং এই যে বিজনেস কোলাবোরেশনের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার তিনি করেছেন সারা বিশ্বে, তিনি গঠন করেছেন। সেটা কি যেমন হবে যে আমরা এখন গাড়ি স্টার্ট করে এখন বিভিন্ন জায়গায় রেস্টে, উনি এরকম রেস্ট হাউস করছেন। কোথার থেকে? এখান থেকে মক্কা থেকে দুবাই, ইয়েমেন, ওদিকে ওমান, এই ধরনের ব্যবসায়ীকে দেখছি। ওনার পিতাদের ছিলেন যারা খালিদ, ওনার সাথে সৈয়দনা আবু তালিব আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল, ভালো মানুষ। ওনার তেজারতের ব্যবসাটা হতো সব দিক থেকে ঠিক আছে, কিন্তু মক্কাটা আসার পরে ওনার মাল চুরিয়ে নেয়। যখন ঢুকতে গেলে মাল চুরি, এখন ওনার লেবাররা বলতো যে সাহেবা আমরা তো সারা বছর কাছে ব্যবসা যাই করি না, ওটা সামলাতে পারি, কিন্তু এখানে যখন চুরি হয় করতে হয় বলছি এতদিন বলা নেই, কিন্তু বলছি যে ঠিক আছে দেখি কি করা যায়, বলা হয়। তখন মক্কার সরকার ছিলেন সৈয়দনা আবু তালিব আলাইহিস সালাম। অনেক কথা আশ্চর্য হবেন যে সৈয়দনা আবু তালিব বলি, কারণ বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে অনেকেই জানে যে উনি কাফির ছিলেন। আমি আজকে পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে ওনার কাছে আসছে। আরেকটা বিষয় বলি, কোরআনে হিজাব, পর্দা, আয়াত মদিনা সফরের পরে আসছে। পর্দা করার আয়াতটা মদিনা সফরের পরে আসছে, কিন্তু উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি এর আগে পর্দা করতেন, হিজাব করতেন। ওনার চূড়ান্ত দাসিয়া থাকতো, এরপরও কি হয় মাঝখানে হিজাবের ভিতরে আবু তালিবের পাশে সালাম দেওয়া হলো, যেহেতু হিজাব ছিলেন না, বলতে পৌঁছে আমি মুখে নেই, আরে তুমি আমার বন্ধু বস, আমি আপনার একটা বিচার নিয়ে আসি। কি বিচার? যে আমার কাফেরা যখন মক্কায় ঢুকে তখন আমার হুকুম থেকে মাল চলবে না, আজকে করার হবে না। করে কিন্তু জিজ্ঞাসা করে কে চুরি করে, কারা করে, কবে করে, কে বলছে যে আজকে পরে আর হবে না, এটা রেসপন্সিবিলিটি আমার। যা করে কিনে এগিয়ে দিলে এই ঘরের একটা অভ্যাস ছিল, এরা সবসময় মানুষকে দাওয়াত করে খাওয়াই। আরেকটা গুণ ছিল, জানে আপনি চোর, কাছে একদম বলতে হয় তুমি শুনবেন, তুমি চুরি কেন করো, তুমি চুরি কেন করো, এই কথা এই বংশ কথা বলতো। ঠিক আছে, তাদেরকে জায়গায় খাওয়ানো দেখো, খালিদ আমার বন্ধু ছিল, তার মেয়ে ব্যবসা করে, কিন্তু তোমরা মাল এখান থেকে মাল চুরি হয়ে যাবে। একজন যারা বলতো আমরা চুরি করবো, তার যে বিশাল ব্যবসা, আমরা ছোটখাটো ব্যবসা নিয়ে যাই, আমাদের লস হয়, প্রত্যেক খাদিজার সাথে ব্যবসা করবা, হ্যাঁ ঠিক আছে, তোমাদের যা যা আছে আমার কাছে নিয়ে আসো। সবাই নিয়ে আসছে, অনেক ছেলেরা লোককে ডাকে নেবে, এগুলি তোমাদের মাল, তোমাদের মাল নিয়ে আসবে। আর খাদ্যদারে বলল এরপর থেকে তার ব্যবসায় লাভ হয়, ওখান থেকে সৎকা মক্কা অসিকে দিয়ে দিতে।
সৎকার। এখন যারা চুরি করতো তারাই পাহারা দেয়। উনি কত বড় জ্ঞানী চিন্তা করতে পারেন। ওনার সম্পদ রিকভার করে দিলেন, চোরদেরকে কাজও লাগা দিলেন, আর কাউকে কিছু পুস্তক দেখবেন ধমক দেন। যা ওই ওনার 3 গুণ মুনাফা হওয়ার পর উনি 5,000 বা 10,000 15,000 কত ভেতর থেকে দিরহাম দামানি আসছে স্বর্ণ, যেটা আপনার তওবা বলছে কাছিয়া তোমার বাবা কি আমার বংশ সম্বন্ধে তোমাকে পরিচয় দেয়নি? আমার বংশ কখনো কোন কিছুর বিনিময়ে কারো কাজ করে না। বলছে যে আমার বাবাদের বলছে যে তোমার পূজা করে তাদের উত্তম প্রতিদান দিতে আমার সেবা করাবে, তাই আপনি এর মধ্যে এক কাজ করেন, আমার তরফ থেকে এই 5, 10, 15,000 যা আছে এটা মক্কাবাসীকে দান করে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ওনার প্রতি 3 মাসে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা ওনার ইনকাম ছিল, যে আপনার 30,000 কেজি, 30,000 কেজি বছর 4 টাকা কত হয়? 1,20,000 কেজি। যিনি প্রতি বছরে 1,20,000 কেজি স্বর্ণ মুদ্রার মালিক, তার অবস্থানটা কোথায়? তার মোকামটা কোথায়? উনি যখন এরপরে বলছেন তখন সে না আবু তালেব আসলাম বললেন এরপরে যখন তুমি ব্যবসা করবা এখন আবার ভাবিতে আছে যেগুলো ব্যবসায় তুমি বাইরে গেলে ওপিনিয়ন তো ওনার একেবারে সফর যাবে কাফেলা দাওয়াত আমাকে বলতে গিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেলেন। ওনার গেস্ট কিনা বসতে দিলেন, মেহমানদারি করলেন, শুধু ঠান্ডা উনি কিন্তু কখনো হুকামকে ডাইরেক্ট দেখেন নাই। আমার শিখতে নিয়ে অনেক আদর বাদর কথা বলে উপর থেকে দেখছেন ওনার যে গোলাম সামাই ছাড়া ওনার বাবারা মধ্যে গিয়েছিল বড় জ্ঞানী ছিল, আলেম ইসাই আলেম ছিল। যখন পৌঁছে এই আমার ভাবনা যাবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বাহির হন, উপর থেকে দেখছেন, দেখা মাইসারা রাখছে। মাইসারা ব্যবসার কাজ কাম যারা যারা আছে তারা দেখবে, তোমার কাজ আমার জীবনে আমি এরকম এত পবিত্র চেহারার মানুষ দেখিনি। তোমার কাজ হবে উনি কি করে, ওনার চলাফেরা, ওনার থাকা, ওনার খাওয়া, ওনার বসা, আমাকে এই রিপোর্টটা বলে দিন। ব্যবসার কাজ তোমার দেখা সফল শেষে আসছে। আমরা এগিয়েছে যে উনি অনেক মনোভাব হয়েছিলেন, ওনার ইমান দেখছে উনি না, ওনার ইমান দেখা কি আছে বকওয়াস তখন মাইসারা বলতে বিবি আমার জীবনে
এই ধরনের জিনিস আমি দেখি। যেমন উনি একেবারে আগুনের চাপের মতো, কিন্তু ওনাকে দেখে ছায়া যায়। রাতের আপনার কোথাও বসতেন, পশু পাখিরা ওনার যখন যখন বন দিয়ে হাঁটতেন, ওখান থেকে সালাম আসত। কিন্তু ওনাকে কোনো ঘুমাইতেও দেখি না, খাইতেও দেখি না, বর্ষাও দেখতে দেখি না। আমার ওই যে 80টা উট, এটা সমস্ত রূপা দিয়া ভরা আছে। ওই 100 উট স্বর্ণমুদ্রা দিয়া ভরা, ওখানে 200 উট এই অবস্থা আছে। এবং ইয়েমেনের আমার যত সম্পদ সব দিয়ে দিব, আমার একটা কাছে। ঠিক আছে, আমার বিবাহের প্রস্তাব তার বাসা করে দিয়ে আসবে। আমার বিবাহ প্রস্তাবটা দিয়ে আসে ভাই সারা। কিন্তু আমার অনেক আলেম যেহেতু বলছেন, আমি সমস্ত কাজ আপনার কাছ থেকে সময়ের বিনিময় পেয়ে, কিন্তু এইটা একটু সময়ের বিনিময় বলছে, আমি তো ছাড়া দেবো না। বলছে না, যদি আল্লাহ বা ওনার সাথে আপনি বিবাহ করা দেয়, আপনি ওনাকে বলেন যে আমার ভাই ঈসা আলাইহিস সালাম, ওনার সাথে আমার সুপারিশ করে, এইটা আপনি আমার এই কাজটা করেন, অন্য কিছু বলা। বলছে ঠিক আছে, তাই হবে। এখানে মজার বিষয় হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর আলাইহিস সালাম বলেন যে ওই বাসা থেকে যদি প্রস্তাব আসে আপনি না করেন। কেউ কাউকে দেখতে নেই, কথা হয়, কিন্তু নবী যে সব জানে, এটা তার প্রমাণ কিনা বলতে ঠিক আছে। তো যেহেতু হুজুর বলছেন ওনারে প্রস্তাব বলতে ঠিক আছে, রাতে বিবাহ দিন তারিখ ঠিক হয়েছে। এখন আজকে যে বিবাহ আমাদের এখানে করা হয় এই সিস্টেমে, এই সিস্টেমে কিন্তু সাইয়েদনা আবু তালিব আলাইহিস সালাম বিয়ে করে। এক নম্বর কথা হচ্ছে, কোন নবীর বিবাহ কোন কাফের পরে ওনার বিবাহ কে করেছে? উনি করেছেন। আচ্ছা, যদি কেউ বলে যে না পারে, তাই যখন ওহি আসে এলান না বলে তখন বাতিল হয়ে যায়। দলিল এটি হয়, দলিল এটি হবে যদি কোন কাফের পড়ায় before nubuwwat declaration, then after declaration is the disconnected. ওটা বৈধতা থাকে, কিন্তু কই এমন কোনো অজীব আসে না। আমাকে কেউ একটা দলিল দেখাতে পারবেন না যে জিপিটার উপরে এসে বলছে যে আপনার বিবাহ আবার করতে হবে। কেউ গায়ে ধরে কথা বলা তর্ক করা, কিন্তু সব পক্ষে আপনি তর্ক করে বাতিল করতে পারবেন। এখন তুমি বিবাহ, আচ্ছা মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা কিন্তু হিকমত আল্লাহ পাকের। এখানে আমরা সাধারণত বিবাহ করেন ছেলে মেয়ের বাসায় প্রস্তাব পাঠাই, কিন্তু এইটা উল্টা কেন? এটা উল্টা কেন? অর্থাৎ আল্লাহ পাক तमाम কায়নাতকে এটাই দেখাতে চাচ্ছেন যে আমার রাসূলের কাছে সব আছে, সেই জায়গাটা
আমার রাসূলের ঘরে সবাই আসবে, উনি কোথাও যাবে না। এগুলো কিন্তু আমরা বুঝি না। আবু মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার ঘরে তিনি বর হয়ে গেছেন, বারাত নিয়ে গেছেন, আর কোনো ঘরে যান নাই। This is the first and last. এবং মক্কাতে এত বড় অনুষ্ঠান মক্কার ইতিহাসে কোনোদিন হয়নি। আচ্ছা, এখন সাইয়েদরা কথা বলাকে বলছে, মা তোমার দেহ মোহর কি দিব? বলছে আমার দেহ মোহর লাগবে না। বলছে না, এটা দরকার না। আমাকে দেখান কাফেরদের দিয়ে দেহ মোহর আছে। যিনি 1900 মাইলের মালিক, আজকে আরবে যদি রাস্তা বানানো হয়, আমি একটা কথা দেখছিলাম, যদি ওসমান গনির নামে ব্যাংক থাকে এখন আরবে, ওসমান গনির মতো একটা ওসমান গনি তার গোলাম ছিল, তাহলে ওনার নামে ব্যাংক নাই কেন? ব্যাংকে পুরো আরবের রাস্তায় তো না। আপনি 1900 মাইল রাস্তা মনে করেন 3000 কিলোমিটার একটা দেশে চল, আমার বাংলাদেশে দুবাই ওখানকার সমুদ্র উনার কিনা, ইয়েমেন উনার কিনা, ওমান উনার কিনা। উনি কি করছেন এই টাকাগুলো? এই টাকাগুলো কি করছেন? আল্লাহ রাসূলুল্লাহ যখন বিবাহ হলো, এখন রাসূলের সামনে তিনি প্রথম কথাই সাইয়েদা বলেন, খাদিজা তোমার মাই ছাড়া শিফায়েতে জীবন আমি সাল্লাল্লাহু বলে দেব, তাকে বলে দিই। উনি 800,000 টাকা মাই ছাড়া আমার বাসায় আমাকে বলছে, এটা তিনি জানেন। এটা তিনি জানেন। মাইসারা কি বলছেন? যেহেতু উনি আমি মোর দ্যান শিওর করি আপনি দেবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি এই জন্য বলবেন, যদি আমি উনি নব্বই এলানের মধ্যে আমি মারা যাই, আমার নিরাপত্তার ব্যাপারটা আপনি বলেন। একজন ইসাই আলেম চেহারা দেখে শুনে আসেন, মানে খাতামান নবী। আমরা কোরআন দেখাবো, উনি খাতামান নবী। আমরা কোরআনের ডিক্লারেশনের পরও আমাদের সন্দেহ কাজ করে। আমরা মুসলমান, আমরা মুসলমান বলেন কি টাইপের মুসলমান? আমরা কি টাইপের মুসলমান? আমাদের মুসলমানের টাইপটা কি বলেন? আমাদের হালটা কি বলেন? আমাদের যে চারিত্রিক অবস্থা, আমরা যাবো না বলতে পারি, পথ আছে যাওয়ার, আর বিশেষ করে ইমানের যে অবস্থা, মাশাআল্লাহ, আমাদের মধ্যে এমন ঝগড়া চলে, রসুলের তৈরি না মাটির তৈরি। রসুল সামনে দেখতেন না পিছনে দেখতেন, সাইয়েদনা খাদিজাতুল কুবরা যখন এলানে নবুয়ত
মক্কার এমন কোন মানুষ ছিল যে ওনার কাছে ঋণী ছিল না। উনি কি করতে জানেন? নবুয়ত ঘোষণার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইতেন, একটা উট রাখতেন, এরপরে সুন্দর পাহাড় তুলে দিতেন, উট ঢাকা দিতেন, পাশে হুজুরকে বসাইতেন, বলছে যে যে কলমা পড়বা যার যত দরকার এখান থেকে নিয়ে নেবে, যার যত শব্দ দরকার নিয়ে নেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সন্ধ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক মুজা বলতে গিয়ে আসলাম, আপনার চেহারা মোবারকে সদকা দান করেছে, আপনার চেহারা মোবারকে সদকা দান করেছে। কত বড় মন, কত বড় আমল। অথচ ওই মানুষটি শহীদ আহমেদ তালেবে যখন ছিলেন 1 বছর বা 1.5 বছর, মক্কার এমন কোন ব্যক্তি নাই যে ইসলাম 3 বার পান করছে, 3 বার ভাঙছে, আবারও সোনার দোকান। ওই সন্ধ্যের জন্য 3 বার মুসলমান হয়েছে, 3 বার নামাজ ব্রেক করছে। আর এই জীবনী অর্থাৎ ওই সময় সৈয়দনা খাদিজাতুল কুবরার অর্থে না থাকে এবং সেটা আবু তালেব ইসলাম পাহাড়ের মতো দাদারা থাকতেন। ইসলাম প্রচার করা আমরা দুষ্ট ব্যবহার করি। কিন্তু তিনি কি বলছেন, আমি আসি তোমার পিছনে পাহাড়ে, তোমার চোখ ধরে তাকানো যা যা আমার জীবন তোমার সামনে বিবাহ করা এবং আমাকে দেখায় যে ওনার জীবন দশায় ওনার গায়ে কাজ করতে, ওনার গায়ে কাজ করতে সৈয়দনা খাদিজাতুল কুবরার সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জীবন সংসার জীবন 29 বছর আসেন কোথায়? এই 29 বছরের শেষ 15 বছরে আপনার আলেমের আপনার তাদের বিদ্রোহ করা শেষ, বাহিরে আসলেন, কদিন ছিলেন, 3 মাস ছিলেন, উনিও মারা গেছেন, উনিও মারা গেছেন, আর সাজিয়ে দিয়েছেন দেখে বলতে মক্কা থেকে চলে আসেন। চিন্তা করতে হবে, ভাবতে হবে। এবং সবচেয়ে মজার বিষয় যখন ওনার এত গোলাম থাকার পরও বিবাহ পদ্ধতি ব্যবসা করছেন, ওনারা করেন না, নবুয়তি ঘোষণা করে ছাড়া ব্যবসা করেন। কিন্তু ওনার যে খাবার নিয়ে যাওয়া জাবালে উলে, ওরা তো লক্ষ লক্ষ রাস্তা পাঠাতে পারতেন না, নিজে নিয়ে নেই, নিজে নিয়ে নেই। ঘটনা হচ্ছে যে আমরা বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যে মর্যাদা, এটা আমরা জানিও না, জানতেও চাই। একটা দলিল আমি আপনাদেরকে বলি, হুজুর প্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্বপুরুষের 40 কোটি কেউ নাম না জানে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান না। আর আমরা কয়েক ভোট জানি, আমরা কয়েক ভোট জানি। সবচেয়ে কষ্টকর বিষয় যেটা, যারা আহলে সুলুক অর্থাৎ ইলমে তাসাউফের মধ্যে পথিক যারা, তাদের কাছে এই কথা নেই। তাদের দরবার পরিকল্পনা, আমার কাছে যদি আহলে বায়াত আলাইহিস সালামের শান আমি না জানি,
আহলে বাইতের মর্যাদা সম্বন্ধে আমার জ্ঞান না থাকে, আহলে বাইতের তাকদীর সম্বন্ধে আমার ইলম না থাকে, তাহলে আমি আল্লাহ পুরো কিভাবে বলবো? তো যেহেতু আমি এই পথ চিনি না, আপনাকে কিভাবে চিনাবো? এই যে তামাশাগুলো, এই তামাশাগুলো থেকে বাইরে হতে হবে। আপনি ধ্যান করেন না কেন? ধ্যান করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। ধ্যান তিনি শিক্ষা দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি ধ্যান আপনি করবেন তার সাথে ওই জাতের সম্পর্ক আছে কিনা এটা দেখে নিন। আপনি কাউকে মানার আগে 30 বছর সময় জানার জন্য, মানার আগে তাকে জানেন। কেননা এটাকে আমরা সহজ করে ফেলছি, এটা একটা সহজ জিনিস না। ইলমে তাসাউফের জগৎটা সহজ জিনিস না। আল্লাহকে পাওয়া অনেক সহজ কাজ, একটা সেকেন্ডে পাওয়া যাবে, 1 সেকেন্ডে পাওয়া যাবে, কিন্তু তাহলে রাখাটা ভুল। তাকে রাখাটা কঠিন, পাওয়া সহজ, মুহূর্তে পাওয়া যাবে। এখন মনে করছে আপনি আল্লাহ পাইলেন, বলবেনটা কি? আপনাকে পা 50 টাকা দেবে, হাত 42 টাকা দেবে, মাথা 14 টাকা দেবে, তাতে বল আপনি আল্লাহকে পাওয়া যান, আপনাকে সমাধি জীবন যাপন করতে হবে, এই মানুষগুলির সাথেই মিশতে হবে। কেননা যদি তাই না হতো তাহলে রোজে আজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আম্বিয়াউল মুরসালিন ছিলেন। হযরত আদম তখন নবী ছিলেন, ইব্রাহিম তখন নবী ছিলেন। পৃথিবীতে কেন? পৃথিবী হচ্ছে আপনার পরিচয় স্থান। আপনার রূহ কত শক্তিশালী, আপনি কত পবিত্র, আপনি আল্লাহর কত করিব, এটা পরিচয় জায়গা হচ্ছে পৃথিবী। আমরা কিন্তু অনেক সময় বলে बेकार का जगह नहीं, ये काम का जगह है, ये तुम्हारा पहचान का जगह है, ये तारुफ का जगह है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम আমরা রূহ আম্বিয়া মুরসালিন ছিলেন, আসেন থাকবেন, এতে কোনো সন্দেহ আছে? আর তিনি জমিনে না নামতেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সবাই নামতেন, তিনি যদি না নামতেন ওনার কি সম্মান হবে? আঘাত আসতো? আসতো না। কিন্তু একটা জিনিস হতো, সেটা কি? ওনার যে ত্যাগ, ওনার যে কনসেপ্ট, ওনার যে সৃষ্টির জন্য মহব্বত, এটা কেউ বুঝতো না, এটা বুঝতো না, বিধায় ওনাকে এখানে আসা। এবং আমরা আসলে মুমিন আর মুনাফিকের পার্থক্য হতো, মুমিন আর মুনাফিকের পার্থক্য হতো। আজকে আমরা বিশেষ করে যারা চর্চা করি, আমাদের ধারণা হলো যে অমুকে ভালো না, ওই এটা করছিল, 10টা মাথায় মারছিল, ও 50 কোটি টাকা মেরে দিচ্ছে। না, আপনি এই মুহূর্তে যদি তওবা করেন, আল্লাহ তোমাদের রাসূল যদি মাফ করে দেয়, তাহলে আপনার 50 বছর কিন্তু সেই ডিস্টার্ব থাকে। কিন্তু হ্যাঁ,
এই মুহূর্তে তওবার পরে আপনি কি করেন? দিস ইজ দ্য ম্যাটার। আফটার তওবা আপনি কি করেন? দিস ইজ দ্য ম্যাটার। বিফোর তওবা ইজ দ্য ম্যাটার। কেন? আমি অঙ্গীকার করছি আমার জীবন আমি আর এই অন্যায়গুলি করিব না। অঙ্গীকার করার পরে যে অঙ্গীকার ভঙ্গ করে তাকে মুনাফিক বলা হয়। তাকে মুনাফিক বলা হয়। কার মুনাফিক? আল্লাহর মুনাফিক। আল্লাহ মুনাফিক তাকে বলা হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের যে হিকমত করে দিয়েছেন, এটা চিন্তা করতে হয় না, আমরা তো বুঝি না। আমরা এগুলো বুঝি রাখি না। আচ্ছা, এখানে কোরআন বলছে, এটা আমার কথা না, যে হাদিস করতে না করে গেছে। সূরা আনফালের 64 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ এবং আপনার মুমিন। আল্লাহ কি বলতে? হে নবী, আল্লাহ এবং আপনার মুমিন। বান্দাগার আল্লাহ তাআলা রাসূলের, আল্লাহর বান্দা, তাই না? আল্লাহ কি বলতে? আপনার মুমিন। পৌঁছায় আপনার জন্য যথেষ্ট। আল্লাহ কিন্তু বলে যে আমার বান্দা, আমার মুমিন আপনার জন্য যথেষ্ট। আপনার মুমিন। আচ্ছা, এখানে সবচেয়ে মজার বিষয়, আল্লাহ দেখছি কেউ আমরা? আমার বাপ দাদা, তার দাদা দাদা, তার 14 গোষ্ঠীর দাদা, কেউ দেখছি? রাসূল বলছেন আল্লাহ আছে, আমি মাইনা নিছি। দেখি নাই, মাইনা নিছি। কানে তার কথা শুনিনি, মাইনা নিছি। যার পবিত্র জবান থেকে আসে আল্লাহ আছে, মাইনা নিছি। উনি যখন বলছেন যে এরা আমার আওলাদ, এদেরকে আপনারা ভালোবাসতে পারছেন, এখানে মাথা ব্যথা কেন? এইখানে মাথা ব্যথা কেন হইল? মাথা ব্যথা এই কারণে হইল, ওই যে যারা নিজেদেরকে বাঁচানোর জন্য ইসলাম কবুল করছিল, তাদের মাথা ব্যথা অন্য কারণ না। এবং মিথ্যাকে এমন বারবার তারা বলছে, মিথ্যাকে তারা এমন ভাবে প্রচার করছে, ওই মিথ্যাই আমি সত্য মনে করি। ওই মিথ্যাই আমার কাছে যখন আস্তে আস্তে সত্য মনে হচ্ছে, আমাদের এই জিনিস থেকে বাঁচতে হবে। দেখেন খ্রিস্টানের যে অবস্থা, দুঃখ আমারও হয়, এমন কাজে হয় না, আমি মানুষ। কিন্তু মূল কারণটাই হয়তো অনেকে আমার এই কাফের ফতোয়া দিবে আমার এই বক্তব্য শোনার পরে, এটা আমার মাথা ব্যথা নেই, কি বলতে হবে। মূল কনসেপ্ট কেন হচ্ছে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছিলেন যে তোমরা ইহুদিদেরকে আরো বেশি করতে দিও না, তোমরা আরবের জমিনে তাদেরকে আর ঢুকতে দিও না বা প্রবেশ করতে দিও না। পরবর্তীতে বলছেন যদি দাও তাহলে রক্তর হোলি চলতেই থাকবে, আমার আওলাদ না আসা পর্যন্ত এটার বন্ধ হবে না। অর্থাৎ এখানে হেকমত আছে কিন্তু ওনার কথায়। প্রথম কথা হচ্ছে ঢুকতে দিও না, নিষেধ করছে। পরেরটা কেন বললেন? পরেরটা তিনি সলিউশন এইটুকু দিয়ে গেছেন যে আমার কাজ আমার আওলাদ ছাড়া আর কেউ করতে পারবে না। দোয়া করতেছিলাম না, যেহেতু রাসূল না করছেন ঢুকতে দিও না, আমরা রাসূলের কথাকে অমান্য করার ফলে এই হচ্ছে। তিনি কি বলতে, এটাকে তারা গ্রেটার ইসরায়েল করবে। তিনি ব্যাখ্যা করছেন যারা হাজার হাজার পয়গম্বরকে হত্যা করছে বেঈমানি করার সাথে,
এভাবে নিষেধ করেন, এক্সপ্লেন করছেন কেন না করছি আমি। তো ওনার এক্সপ্লেনটাকে যখন আমি মূল্যায়ন করি নাই আমরা, তাই সাপাট কি আমরা করবো না? আগে যে কোনো কিছু দেখার আগে দোয়া করেন, তো আমি করি না, আমিও করি, কিন্তু দোয়া কিভাবে করবেন, দোয়াটা কিভাবে করবেন? কারণ এখানে কিন্তু আল্লাহ পাক প্রমাণ করে तमाम কায়নাত একদিকে আমার রাসূলের জবান থেকে যাওয়া হইলে একদিকে। তারপর যে রাসূল আছে আমাদের মতো ছাগল কেউ আছে না, তারপর যে রাসূল না বুঝি যে আমাদের মতো বেকুব কেউ আছে না। আর বুঝতে হবে পরে বলে যে আমার আওলাদরা ছাগল, ইমাম মাহদী আলাইহিস সালাম উনি না আসা পর্যন্ত পৃথিবীর মুসলমানদের কোনো পরিবর্তন হবে না। আরেকটা কথা আমি বলেছিলাম, রাসূল তো রাসূলই, ওনার সর্বশেষ ইমাম যিনি, ওনার কাছে ঈসা আলাইহিস সালাম বায়াত দিলেন। দুইজন পয়গম্বর ওনার কাছে বায়াত দিলেন, ঈসা আলাইহিস সালাম আর ইলিয়াস আলাইহিস সালাম। তো মেরে দোস্তো, যে মওলায়ে কায়নাতের সর্বশেষ সন্তানের বায়াত দুইজন পয়গম্বর, তাহলে ওই মওলায়ে কায়নাতের মুকাম কি হবে? ওই মওলায়ে কায়নাতের মুকাম কি হবে? একটু ভাবা দরকার, কথা শুনতে হবে না, ভাবতে হবে। যার সর্বশেষ সন্তানদের কাছে বায়াত দুইজন পয়গম্বর, ওনার মুকাম কি হবে? এখন ওনাকে কেউ না জানে, ও ওনাকে কেউ না মানে, ও রাসূল বলতে কিভাবে করবে? ওনাকে কেউ না জানে, ও রাসূল কিভাবে জানবে? এই সহজ জিনিসগুলো আমরা কঠিন করে ফেলেছি। প্রকৃত পীর সেই যে আপনাকে স্টেজ বলতে যে রাসূলের দরবারে যাও, আমি দোয়া করলাম পথ দিয়ে চল, এই কিতাবটা অনেকেই বলে যে আমি বিগড়ে গেলে সব যাবো না, বিগড়ে গেলে ঠিক আছে। আমি 30 বছর সাধনা করে বাদ দিয়েছি, 30 বছর আমাকে বলে ধরে সুবিধা দিল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। 30 বছর প্র্যাকটিস করতে হঠাৎ মনে হলো যে আচ্ছা আমি আমার যাই না কোনটা কি, আমি বলি না যে আপনারা বাদ দিয়ে দিন, এটা আমার ব্যক্তিগত কথা বলছি যে আমি আমার চিনলাম, চিন্তা করুন তার সঙ্গে আমি প্রতিদিন রাসূলের সাথে 10,000 রসুল করি। হাসনজি বলে দেয় যে আপনার হাসনার কারণে গোলামের পুকুরিটা আবিষ্কার করেছিলাম। আমি ওই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ওই প্র্যাকটিস বাদ দিয়ে প্র্যাকটিসে সালাম তো রাসূলুল্লাহ আমি জানি। কারণ ইলমে তাশাউরের মূল হচ্ছে রাসূলের মহব্বত, এই মহব্বত প্র্যাকটিস করা। যদি রাসূলের ছায়াই আপনার কাছে থাকে তাহলে অভাব কি আপনার? এখন আমরা মনে করি যার কাছে অর্থগত বেশি আছে সে আল্লাহর কাছে আছে। যে পীরের দরবারে 10টা এসি আছে, 20টা বিল্ডিং আছে, मस्त मौला। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम दुआ करते हैं मौला कायनात मां फातिमा रसूल आमीन बोलते हैं दावत कदम मुबारक करो। ठीक দেহের যারা আমার করিব হবে তাদের দুনিয়া জানি সচ্ছলতা দিও না, উনি বলছেন আমিন, উনি বলছেন আমিন।
আর এই দুজনের আমিন কি বাদ যাবে? ইতিহাস জানেন? যারা বলছে মুসলিম কাফির হইতেছে তারা ইতিহাস জানেন? এমন না যে আমার কাছে অর্থ ছিল না, আমি একটা রাস্তা থেকে যাইছি। আমার কাছে 50 লাখ টাকা থাকলেও আমার চেহারা থাকে না থাকলেও, আমার পকেটে 50,000 থাকলেও আমি এরকম থাকি, 5 টাকা দিলাম থাকি। আমার এটা কোনোদিন আসর করে নেই। এটা তার দয়া, এটা তার দয়া। এটা তার দয়া। ওই যে আমার এক ফোন হয়েছিল, মারা গেছে, আপনাকে গোল্ডেন সুপার মার্কেটে, মানে গোল্ডেন শ্যামে জানাইছিল, আমি তাকে 5,000 অ্যাডভাইস করেছি, 5,000। এবং লাস্ট কথা তারা বলছিলাম যে আপনি তো শুনেন নাই, 100 আপনি এই টাকার জন্য কষ্ট করে মারা যাবেন, সব থাকবে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আলটিমেটটাই হয়েছে, আলটিমেটটাই হয়েছে। ওই পরিবারটাকে সে পিটা দিচ্ছে, ওই পরিবার তারা লাফটিং দিয়ে সরা দিচ্ছে। আমি কিন্তু তাকে 20 বছর তাকে গাইড করছি, আমি ওই যে বাচ্চা পেয়ে তার এমন কোন প্রবলেম নাই যেটা আমি সলভ করে দিইনি, কিন্তু বিনিময়ে তার কাছ থেকে চায় দানা বসানো দিইনি, তার ওই ওইটা একটা চা খাইনি। ওই ফারুক ভাই মারা গেছেন মদিনা গেলে, তাকে আমি আজমিরে বলছিলাম যে ফারুক ভাই যে কথা আপনি বলছেন আপনার জীবনে আর সলিউশন হবে না, তাম পৃথিবী আপনি কিছু করতে পারবেন না, পারে নাই। যেখানে ব্যাপক যে সেটা সরাসরি সম্পর্ক পারে নাই। কারণ জীবনে একটাই সময় রাখবেন যে আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া তাদেরকে অপমান করবেন না। যখন আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে তাকে আপনি হেওয়া করবেন, আর সে যদি আলে রাসূল আল্লাহ ওয়ালা হয়, তাম পৃথিবীর শক্তি আপনাকে বাঁচাতে পারবে না, পারে নাই। উনি আমাকে বহুবার বলছেন, ভাই আমার নিয়েছেন, আমি আর যাবো। আমি হুমানদার কারণে তাহলে নিয়ে গেছিলাম, হুমানদার কারণে ফারুক ভাই নিয়ে গেছিলাম আজমিরে। সেখানে ঠিক আছে যে জালকটা দিচ্ছে, আমি ঠিক আছে যাব। মনে হচ্ছে কি আপনি এটা আমার কোনো বাধিত না। আজ বিশেষ হুজুর গরিব নামাজের দরবারে আপনি গিয়ে যদি বলেন আমি এটা মানি না, তা আপনি আইসেন এখানে ভাই? ওই তাজু ভাইয়ের সাথে তখনই দেখা হচ্ছে আমার। যাই হোক, আমি এমনি দেখছি আমার সঙ্গে, আল্লাহ পাক আমাকে দেখাইছে, আল্লাহ পাক আমাকে দেখাইছে, এবং ক্ষমতা আমার যে অনেকের নাম বলছে এই বড় দেখবা নাই। এখন মনে হচ্ছে কালাম তো তার, আপনি বলেন একটা আলিফ পড়তে, এখন আপনাকে আপনি কিতাব ঘাইটা পড়লেন, আলিফ পড়লেই হয়, কিন্তু কিতাবের মালিক জন্ম আলিফ পড়, ওই পড়াই পড়াই হবে হবে না, ওই জানাই জানাই হবে হবে না। আপনি সবচেয়ে সহজ পথ হচ্ছে কোথাও যাওয়ার দরকার নেই। এখন যে অবস্থা, ফেসবুক 1 ঘন্টা দেখেন না প্রতিদিন, ইমানে বলবেন প্রত্যেকে দেখেন না, ফেসবুক 1 ঘন্টা তো দেখেন কমসে কম। হ্যাঁ, হয়তো হাতে কোনো 2 ক্লাসে দেখেন, ভেরি ফিউ পার্সেন্ট আছে যারা দেখেন, কিন্তু সব করে 99% দেখে। হ্যাঁ, সব করে 99% তো দেখেন, তাই না? কিন্তু আপনি এই ওই 1 ঘন্টা সময় ব্যয় করে রাসূলের সাথে দর্শিক করেন, আপনি দেখেন না আপনার পরিবর্তন আসে কিনা, আপনার পরিবর্তন হয় কিনা? প্রশ্ন ওঠে না আপনার দুনিয়ার পরিবর্তন হবে না, প্রশ্নই ওঠে না। আপনি রাসূলের সামনে দরুদ পড়বেন আর আপনার পরিবর্তন আসবে না, এটা প্রশ্নই ওঠে না, অসম্ভব ব্যাপার। অন্য কোন বন্দেগী কবুল না হলেও দরুদ সালাম কবুল হয়, আল্লাহ পাকে ওয়াদা। এটা কত বড় কাজ, ইন্নাল্লাহ, আমি করি
আই ডু ইট, তোমরা করো। কারা? ইমানদাররা। যার ইমান নেই ও বলতে কাম হবে না। যার রাসূলের মধ্যে ঈমানই নাই ও বললে কাম হবে না। যার ঈমান আছে সে বললে কাজ হবে। তখন সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা বিবাহ যখন করাইতে গেলেন, উনি বললেন দেড় মহর লাগবে না, দেড় মহরের বিয়ে হবে না। হিজাব দিতেন আমরা, এটা সেদিন আবু তালেব গেছিলেন, আজকে যাই কিনা, আজকে জিজ্ঞেস করতে যায় কিনা মেয়ের কাছ থেকে, অনুমতি যায় না যে অমুকে জমা তোমার বিবাহ, এটা তো উনার দেওয়ার আইন, তা বাদ দিয়া যান। উনাকে তো আপনি মুসলমান মানেনি না, তাহলে এটা করেন কেন? বাদ দিয়া দেন, দিয়ে বিয়ে পড়ান, দেখি কেমনে পড়ান, পড়ান দেখি কত হেরো আছে আপনার। তো গেছেন, উনি দেড় কি দিয়েছেন, বলেছি দেড় দিতে হয়, তাহলে আমার দেড় মোহরের বাবদ মক্কার দুস্থ মানুষদেরকে খাওয়া দিয়ে, তার ত্যাগগুলি দেখেন, স্যাক্রিফাইস গুলি দেখেন, তার চিন্তাগুলি দেখেন। এবং ওনাদের বিবাহতে মক্কাতে 1 মাস মানুষ ফিরে গেছে, 1 মাস, 1 মাস, 1 মাস ফিরে গেছে। কাজেই এইটা চাকরিখানি ব্যাপার না। বাংলাদেশে কোন বড় লোক আছে বিয়ে করে 1 মাস খাওয়াই? দেখেন তো আমারে ভাই, প্যান্টার বানায় খাওয়াই দেওয়া তো 7 দিন তো খালি আপনাকে টিভি দিয়ে আনবো। ওরা তো প্রচারও করে, ওই গোত্রটা আপনি কি বলবেন? মক্কার এমন কোন সর্দার ছিল না যে সাইয়েদানা খাদিজার কাছে ঋণী ছিল না, ওনার টাকা না নিয়ে ব্যবসা করতে, এমন কেউ ছিল না। 1 বছরে 1,20,000 কেজি স্বর্ণ যার ইনকাম, চিন্তা করতে পারে? 1900 মাইল যার এরিয়া, 3টা রাষ্ট্রে যার ব্যবসা, যার জায়গা কিনা, যার গোলামের উন্মান্ত আপনাকে রশি মধ্যে স্বর্ণ বেচায়, চিন্তা করতে পারে? কিন্তু পৃথিবীর থেকে যখন যাচ্ছেন, কি নিয়ে গেলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক। জিজ্ঞাসা করেন খাদিজা, জীবনে তো কিছু দেইনি আমি তোমাকে, বরং তোমার সমস্ত সম্পদ এই কমের জন্য তুমি শেষ করে দাও, এই শেষ পর্যন্ত তুমি আমাকে চাও, কি চাও? আমি যখন যাবো দুনিয়া থেকে, আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে দাফন করে দিন। মেরে দোস্ত, আমাকে দেখেন না পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত একটা ইতিহাস। আচ্ছা, ওনাকে আমরা কামলিওয়ালা বলি না? বলি না? কালী কামলিওয়ালা বলি না? বলি কিনা? এই কামলিটা কে দিছে জানেন? ওনাকে 2টা কামলি দান করছে। সাইয়েদানা খাদিজাতুল কুবরা দিয়েছিলেন কামলি, আগে দিবেন সূরা মুদাসসির পরে নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির। মা কম্বল দিবেন সূরা মুদাসসির নাযিল হয়েছে, মেয়ে কম্বল দিবেন সূরা তাফসীর আয়াতে তাফসীরে নাযিল হয়েছে। সাইয়েদানা মা ফাতেমা যখন নাকি কম্বল দিবেন তার 3 দিন পরে আয়াতে তাফসীরে নাযিল হয়েছে, ওই চাদরের ভিতরে ফেলে দিয়েছেন। এই শানগুলি চিন্তা করতে হবে। কম্বল আগে দিয়েছেন, মাও আগে দিয়েছেন, পরে আয়াত নাযিল সূরা ইয়া আইয়ুহাল মুদাসসির। তাহলে উনি কি জানতেন? উনি কি বুঝতেন? ওনার মুকাম কি ছিল? ওনার মুকাম কি ছিল?
ভাবতাম, কিন্তু আমাদের এখানে ইতিহাস, আমাদেরকে ইতিহাস দিয়ে বলে কেউ। আমি টুকটাক যাই বলছি, যেটুকু বলছি হয়তো কিছু কিছু শুনছেন অনেকে। আমি চেষ্টা করছি আজকে ওনার জীবন নিয়ে কথা বলা, এবং আগামীতে যে বাইচা থাকি সৈয়দনা হাসেনের উনার কি অবদান আছে ইসলামের প্রতি বা মক্কাবাসী প্রতি আরব বিশ্বের প্রতি, এটা নিয়ে আমি কথা বলতে চাই। কেননা আরেকটা কিন্তু মিথ্যাচার আছে এই পরিবারে, যে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর গরিব ছিল। বলেন না রাসূলুল্লাহ, মক্কাতে একবার এই যে আমাদের করোনা হয়েছে না, এরকম হয়েছে ১.৫ বছর কারো বাসায় খাবার ছিল না। সাইয়েদনা আব্দুল মুত্তালিবের ঘর থেকে ১.৫ বছর খাবার গেছে ৩.৫ লক্ষ লোকের। তো সাইয়েদনা আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ঘর থেকে প্রতিদিন ৩.৫ লক্ষ লোকের খাবার গেছে ১.৫ বছর। ওই পরিবারকে বলতেছে তারা গরিব ছিল। মানে কত ভাবে মিথ্যাচার করা হয়েছে। এদের সাথে সম্পর্ক রাখা উচিত। যারা এই কথাগুলি মিথ্যাচার করে, আমি অনেক অনেক হাইলি কোয়ালিফাইড লোকের কাছ থেকে শুনেছি জুনার বংশধর গরিব ছিল, কিন্তু নমুল পাওয়ার পরে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। আরে গরিব করাই ছিল। এই যে আলোচনাগুলো এও ঠিক না। তা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা আসেন, আমি আপনাদেরকে যতদিন বেঁচে আছি অন্তত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার শান, ওনার বংশের শান এবং ওনার আওলাদের শান কি ছিল এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। মানা না মানা আপনাদের ব্যাপার, মানা না মানা আপনাদের ব্যাপার, বলা আমার ব্যাপার। বলে দিব, আমার হঠাৎ মনে হলো গত সপ্তাহে যে নাইট উপরে কথা বলা উচিত। যাকে নিয়ে তিনি ২৯টা বছর সংসার করছেন, তার হাদিস ১৩টা, তার হাদিস ১৩টা। আর যাদের সাথে ৩ বছর, ২.৫ বছর, ৪ বছরের সংসার বা জীবন যাপন করছেন, তাদের হাদিস ৫,০০০। কেমনটা লাগে? কেমনটা লাগে? কেমনটা লাগে? আমার তো মন চাই চামড়া ছিল লবণ দিয়ে। আচ্ছা, উনি ওহী আসার পরেও ১৩ বছর ছিলেন জমিনে। আগেরটা বাদ দিয়ে দিলাম, হযরত জিবরিল আসার পর ১৩ বছর ছিলেন। ১৩ বছর কি ১৩টা হাদিস? বছর ১৩ বছর ১৩টা হাদিস। আরে উনার শানেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫,০০০ হাদিস বর্ণনা করেছেন। উনার শানে সাইয়্যিদানা খাদিজাতুল কুবরার শান কি, এটা ৫,০০০ হাদিস আছে। আমার বাইরে আপনি ৫টা বাদ কিনা। আমরা কি করছি? এদেশে যে যারা নিজেদেরকে আলেম বলে, কি করে? বাংলাদেশের ম্যাক্সিমাম দরবার, ম্যাক্সিমাম আলেম, ম্যাক্সিমাম পীর, ম্যাক্সিমাম খানকাতে এই আলোচনা হয় না। এবং হইলেও ওই যে মন লাগানোর কথা বলা, আমি শুনছি, শুনছি। আমি যা করে আমি অনেক দরবারে যাওয়া বন্ধ করেছি। ভাই আমার এই পোলাও করা কি করবেন আপনি? আমার কাছে যদি কি আহলে বায়াতের মহব্বত না থাকে, আমি কোন খেতের মোলা? হ্যাঁ, তবে আপনাদের দোয়ার বরকতে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় আমি আপনাকে আহলে পাঞ্জাতনের রুট দিয়ে দিতে পারবো। যেভাবে চলেন আপনি পৌঁছা যাবেন। এই জন্য আমার এক কাপ চা খাওয়াইতে হবে না। এই জন্য আমাকে আপনার বংশে দিয়ে এক কাপ চা খাওয়াইতে হবে না, আমার কাছ থেকে পোলাও খাওয়া যান, সমস্যা নেই। এই বিনিময়
আজকে যারা এই সাবকন্টিনেন্টে অনেক বড় বড় কথা বলে শুনি, ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, আপনি একটা লোককে দান করছেন, এটা ফেসবুকে কেন আসবে? এটা ফেসবুকে কেন আসবে বলেন না? আমার আহলে রাসূলগণ রাতের অন্ধকারে মানুষের ঘরে ঘরে গিয়া নিজের মাথায় করে আপনি খাবার দিয়ে আসেন, যারা দো জাহানের বাদশা। হুজাইর ইবনে সামি, তার বাসায় মওলা হাসান ইসলাম 5000 সনের মধ্যে বাসা দিয়েছে। উনি আইসা বলতে, মওলা আমি তো আপনাকে পছন্দ করি না, আমি আপনার বিপক্ষে অনেক কথা বলি, আপনি টাকা পাঠাইছেন, ওদের জন্য পাঠাইছেন কেন? তোমার তো বাঁচতে হবে, তুমি ভালো জিনিস খাবা, ভালোভাবে চলবা, আর তোমার যত বলতে বদনাম করবা। কারণ আমি জানি তুমি, তোমার 2টা মেয়ে আছে, বিবাহ দিতে পারো না, তোমার টাকা পয়সা দরকার। মানে আমার যদি বদনাম করে, আমি গিয়ে দেবো 500 টাকা দিব না। আচ্ছা, আরেকটাই দেখেন, সাইয়েদনা মা ফাতেমা জান্নাতি যখন আসতেন, হুজুর দাঁড়া যেতেন, যদি এটা সুন্নতি হইতো তাহলে আপনি কি আপনার মেরে দেখে দাঁড়ান? মিষ্টি খাওয়া সুন্নত খেতেছেন না, তাহলে এই সুন্নত কি পালন করি? এই সুন্নতকে পালন করি আমরা? আসলে কোন সুন্নত দাঁড়াইতে উনি কেন দাঁড়াইতেন? একটা দলিল, এটা আপনারা শুনছেন, অনেকের কাছ থেকে শুনছেন, আমিও বলছি। হাসরের মাঠে আল্লাহ পাক আওয়াজ দিব যে, হাসরবাসী তোমরা তোমাদের চোখ বন্ধ করো অথবা নিচে করে নাও। কেন? আমার হাবিবের দুলালি খাতুনে জান্নাত, তিনি এখন যাবেন, তোমরা চোখ বন্ধ করো। যাবেন তো ভালো কথা, পর্দা তো থাকবে, আবার চোখ বন্ধ করো কেন? প্রশ্ন থাকে না? অর্থাৎ উনি যখন যান, উনি যখন হাঁটেন, উনি যখন চলেন, আল্লাহ পাকের সমস্ত তাজাল্লি তার সাথে চলে, এবং উনাকে দেখে রাসূল দাঁড়াইতেন না, যেহেতু সে রব্বে কারীমের তাজাল্লি থাকতো, তিনি দাঁড়াইতেন। তো উনার শানটা কি, উনার মুকামটা কি? উনি যখন হাঁটতেন, একা কখনো হাঁটতেন না, মওলায়ে কায়নাত ওনার সাথে হাঁটতেন। উনি যেখানে পা রাখতেন, ওইটা করে মওলায়ে কায়নাত পা রাখতেন। কেন? উনার কথা ছিল যে, আমার কদমে যাতে কোনো নিশানা কেউ কোনদিন না পায়। তো মেরে দোস্ত, যার কদমের নিশানাই কেউ পায় নাই, তার বন্ধু কিভাবে বলবেন? এই ছিল ওনার শান। আচ্ছা, আরেকটা দলিল, এটাও শুনছেন, মওলা হাসান হোসেন সেজদা, ওনার পিঠে সেজদা লম্বা হয়ে গেছে। কোন ইমামের জন্য এটা আছে যে তোমার নাতির পিঠে তুমি সেজদা লম্বা করো? এটা সুন্নত? সুন্নত, এটা ওয়াজদে ইলাহি। এই কনসেপ্ট যারা বুঝে না, তারা আবার কি আসে, তারা আবার কি এর আলেম? তারা কার নামাজ পড়ে, কি নামাজ পড়ে, কার ইবাদত করে, কি ইবাদত করে? আমার অনুরোধ থাকবে আপনারা, আর ওই যে এখন আরেকটা কথা এর আগেও বলছিলাম, এখন ম্যাক্সিমাম ওয়াজ দেখবেন, বলেন তো ঠিক কিনা?
আরে ওই লোক যদি জানতো এটা ঠিক, তবে একটা আলেম তো ওই তো ঠিক কেমন হইলি মনে করেন ঠিক কিনা? আর ওই জাহেল কেমন জানবো ঠিক কিনা? এইটাও আল্লাহ পাকে, এটা হুজুর পাকে ভবিষ্যৎবাণী আছে। যে এক সময় জাহেলদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে এই হাদিস ঠিক কিনা, এই কথা ঠিক কিনা, এই ঘটনা ঠিক কিনা। আর সরওয়ারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিক নাই যেটার উপর তিনি কথা বলেন নাই। এটা তাদের পরিচয়। আমরা হ্যাঁ ঠিক ঠিক, ওরা ঠিক। আচ্ছা সুবহানাল্লাহ কোনটা কেন? আপনি কি ওর কাছ থেকে সুবহানাল্লাহ শোনার জন্য আল্লাহ কথা বলতেছেন? আপনি আল্লাহর জন্য কথা বলবেন, যদি আল্লাহ আপনার কথা কবুল করে ফেরেশতারা বলে সুবহানাল্লাহ, আপনার দরকার নাই। জিন্না বলে সুবহানাল্লাহ, সৃষ্টি অন্তরা বলে সুবহানাল্লাহ। যদি কেউ না বলে তার সুবহানাল্লাহ সে নিজে বলে সুবহানাল্লাহ। আপনার খোঁজটা কোথায় কেন থাকে? কে সুবহানাল্লাহ বললো, কে আলহামদুলিল্লাহ বললো, কে আস্তাগফিরুল্লাহ বললো। এই যে অবস্থাগুলো, এগুলো হচ্ছে কি আমরা আমাদের নফসের তাবেদারি করি, নফসের ধোঁকায় পড়ে আছি আমরা, যার কারণে এই প্রসঙ্গগুলি আসে না। এই প্রসঙ্গগুলি এই জন্যই আসে। আবার কিছু কিছু হাদিস এমন হাস্যকর বলে তারা। গাজওয়া হিন্দ সম্বন্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা তোমাকে যদি বরফের পাহাড় গড়া যেতে হয় তুমি যাও। আবু হুরায়রা মারা যাবে এটা হুজুর জানতো না? আবু হুরায়রা যে মারা যাবেন হুজুর জানতেন না? এটা কোন হাদিস হলো ভাই? এটা এই হাদিস কোন হাদিস হলো? এটা মানে আজব আজব কাহিনী। কিন্তু যেগুলি বলার দরকার, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান কোনদিন পরাজিত হবে না, মুসলমান কোনদিন পরাজিত হবে না। এখন যদি আমি বলি যে ফিলিস্তিনের পক্ষে যারা লড়াই করতেছে কি জয় হইতেছে না পরাজিত হইতেছে? তাহলে ওই আলোকে কি আমরা কি মুসলমান আছি এখন? আগে মুসলমান হই, রাসূলের মানি, তারপর রাসূল যা বলছেন ওটা পরে আমল করি, রাসূল যেটা নিষেধ করছেন ওখান থেকে দূরে থাকি, তারপর দোয়া কবুল হবে। আগে না। আমি বুঝাইতে পারছি কথাগুলি? এই তো যদি কেউ মন খারাপ করেন, আমার কিছু করার নাই। এতে যদি কেউ আমার এখানে না আসেন তাতেও আমার সমস্যা নাই, কারণ ইট ইজ নট মাই বিজনেস। যে 10 জন ভক্ত না এলে আমার মাসে 10,000 টাকা করে বাজে, আমার চেহারা জীবনে কেউ দেখেন না, আমার ছাড়াও কেউ বাড়া দেন না, কোনো সমস্যা নেই। এটা আমার বক্তব্য, যেটা সত্য এটাকে তালাশ করা, এই পথে চলে। এবং আমি সত্য বলার চেষ্টা করি, আরে কিনা জানি না, চেষ্টা করি। এবং এই ব্যাপারে আহলে বায়াত আলাইহিস সালামের ব্যাপারে আমি আমার বাপের সাথে আপোষ করতে রাজি না। এই বিষয়ে আমি কারোর সাথে কোনো রকম আপোষ করতে রাজি না। এই জিনিসগুলি এটা যারা বুঝে না, এত তো আমরা কেউ ফিটারে দুধ খাই না, সবাই বয়স হয়েছে, ম্যাক্সিমাম এখানে 8-10 জন ছেলে মেয়ে বাদ দিয়ে বাকি সবাই আমাদের বয়স হয়েছে। তারপর যদি সত্য না বলি তাহলে আর কিছু করার নাই।
আহলে বায়াত রাসূলের ব্যাপারে যদি আসেন, আমি আছি, এর বাইরে কিছু বুঝিও না, বুঝতেও চাই না, জানিও না, জানতেও চাই না, জানিও না, জানতেও চাই না। আর এই ব্যাপারে কারোর সাথে আপোষ করিও নাই, করবো না, আপোষ করিও নাই, করবো না। সে যদি জামানার গাউস থাকে, আমার কিছু আসে যায় না। তার ভাষা যদি সে জামানার গাউস থাকে, আমার কিছু আসে যায় না। কিন্তু আহলে বায়াতের ব্যাপারে আপোষ করবো না। আমি দোয়া করি আপনারা যারা আসছেন, আল্লাহ পাক আহলে বায়াত রাসূলের মহব্বত আপনাদেরকে দান করুন, এবং আমাদের সিনাকে যেন আল্লাহ পাক মদিনা করে দেয়, এই মকাম দান করুন। তো আমি অনেক কথাই বলছি, অনেক ভাবে বলছি। আমি আপনাদের কাউকে ছোট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, বা আপনারা কিছু জানেন না এই জন্য কোনো কথা বলি নাই। কিন্তু তারপরে যদি আমার কোনো কথায় কি কষ্ট হয়ে থাকেন, কার কষ্ট লেগে থাকে, তার খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর এই সংক্রান্ত যদি জানা থাকলে আইসা, আমার দরজা খোলা আছে। আমি যেটুকু জানি আমার বলতে দ্বিধাবোধ করবো না, বা আমি এটা চিন্তা করবো না যে আপনি জানলে আমার কি হবে। আমি যা জানি এটা আপনি জানলে আমার কি হবে, এই ভয় আমার নাই। কেন নাই? কারণ আল্লাহ এলেন যেটুকু জানি যে এটা জান, যদি আপনার কাছে আসে নিয়ে যান, যদি আপনার কাছে আসে নিয়ে যান, সমস্যা নেই। এই ইভেন্ট কি আমার জীবনে আমি যা যা শিখছি, যা যা জানছি, তাও জানতে চান, জেনে যায়, ওইটা তো আমার ভয় নেই। কেন ভয় নেই? কারণ আমার জন্য আল্লাহ পাক যেটা রাখছে সেটা আসবেই। আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কাজে তার কুদরত, তার কাদেরিয়াত, এটা সব জায়গায় বিরাজমান। আমাদের অভাব যেটা, সেটা হলো আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আত্মনিবেদিত আমরা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, এবং বিশেষ করে প্রতি মাসে 12 আমরা পালন করার চেষ্টা করি, এবং আমার চেষ্টা থাকবে খুতবা শুনতে কথা বলাই, পাশাপাশি ওনার আওলাদদের, ওনার বংশদের, ওনাদের কি খেদমত ছিল, শুধু মুসলমান না, তামাম সৃষ্টির প্রতি। এটা জানলে একদিক থেকে ভালো হবে, এই জন্য ভালো হবে তাকে আপনি যাতে কেউ কিছু বললে কাউন্টারে কথা বলতে পারেন। এবং মুসলমান, আবার বলছি, তিনি বলছেন মুসলমান পরাজিত জাতি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা অনুযায়ী আমরা মুসলমান কিনা একবার ভাবতে হবে। আমরা মুসলমান কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ऐ मोमिनो अर्दे दरूद और सलाम अच्छा है खुदा के साथ मोहम्मद का नाम अच्छा है। पढ़ो दरूद करो अदबे मुकामे अहमद ही खड़े हो जाओ ऐ मोमिनो ये दरबार मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद या नबी सलाम या रसूल सलाम
إياك لي وسؤانا کلمہ طیب فرحانا چہرہ انور دکھانا اپنی دامن میں چھپانا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ عشق کا تعبیر دلانا مولائے جام پلہانا پردے کو جرا اٹھانا یہ سب ہے تیرا دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ جنت سے بہتر مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات علیکہ مدینہ ہم کو بولانا پھر جلوہ ہم کو دکھانا مدینہ سب کو بولانا پھر جلوہ سب کو دکھانا اپنے سینے سے لگانا سب کو سینے سے لگانا قدموں میں سب کو سولانا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا رب صل علی محمد بلغ العلا بکمالہ کشف باغ طیبہ سے یہ ہوا چلی خوشبو محمد اور علی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
مجھے کیا خبر تھی قیامت ہوگی، مجھے یہ خبر دی میرے مرشدی، بلغنا بکمالہ کشف الدجى حسنت جميع خصاله، صلوا يا قوم صلوا على صدر الأمين مصطفى جاء الله رحمة التحيات لله والصلاة والسلام فاتحة اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم. ووفق أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم يا كافر الحاجات، اللهم يا حلل المشكلات، اللهم يا شافي الأمراض، اللهم يا موجود الدعوات. أي میرے دو جہاں کے مالک، اے میرے مالکوں کے مالک، اے میرے اہل محمد کے مالک، اے میرے اہل پنجتن کے مالک، اے میرے ہم سب کے زندگی اور موت کے مالک، میرے مالک تیرے حکم کے بغیر، تیری رحمت کے بغیر، تیری عنایت کے بغیر، تیرے حبیب کے صدقے کے بغیر کوئی بھی تیری برگاہ میں حاضر نہیں ہو سکتا. جس کرم کے بعد دولت، جس رحمت کے بعد دولت، جس حبیب کے صدقے کے بعد دولت، جس اہل بیت کے قدموں کے بعد دولت، میرے مولا وقت دعا تیرے برگاہ میں حاضر ہونے کی توفیق عطا کیا ہے. اس کرم کے واسطے، اپنی ذات کے واسطے، تیرے حبیب کے واسطے، صبر صبر کے واسطے، اکبر کی جوانی کے واسطے، قاسم کے جذبات کے واسطے، میرے مولا جو سر سجدہ میں کر دیا ہو اس سر شبیر کے واسطے ہم سب کے حاضری کو قبول عطا فرما. ہم سب کے ماں باپ کے حاضری کو قبول عطا فرما. ہم سب کے بیوی اور بچہ کے حاضری کو قبول عطا فرما. ہمارے بنگلہ دیش کے ہر مسلمان بھائی بہنوں کے حاضری کو قبول عطا فرما. تمام امت محمد کے حاضری کو قبول عطا فرما. تمام انسان کے حاضری کو قبول عطا فرما. تمام کائنات کے حاضری کو قبول عطا فرما. الہ العالمین حاضر ہوئے ایک نکشی زبان ایک پریم سندری دائی دائی ایک اپنک زبان تکی رب العالمین اپنا قبول کلام، اپنا رسول قدی قبول سلام، تفسیر قرآن، تفسیر حدیث آلوچنا کریسی. الہ العالمین سے پاک جاد سیدنا خطیب الکبریٰ سلام اللہ علیہ شان آلوچنا کریسی. جان پوری اپنے مجھے سلام پڑھئے سے کار آلوچنا کریسی. اپنا سلام عزت واسطے আমাদের সমস্ত ত্রুটিকে মাফ করে আমাদের আলোচনাকে মাহফিলকে মঞ্জুর করুন. النزل سواب سلام نزانا امدح گناہگار نزانا اپنا 90,000 کلام نزانا اپنا اول آگے ظاہر باطن نزانا اپنا محبت نزانا خاص کرے زمان امام نور کو زمان امام نور کو رسول کرے سرورے سرورا حبیب دو جہاں رہنمائے دین و انسا محمد رسول اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قدمین شریفین میں پہنچی مولا کائنات میں پہنچی سیدنا فاطمہ الزہرا جنتی میں پہنچی حسنین کرمین علیہ السلام رسول اکرم صلی اللہ علیہ وسلم قدان سیدنا خطیب الکبریٰ کو پہنچے سیدنا عبد المطالب کو پہنچے سیدنا ابو طالب علیہ السلام کو پہنچے
12 ইমামের মধ্যে পৌঁছে দিয়ে আমরুল মুমিন মধ্যে পৌঁছে দিয়ে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফফের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খাস করে কারবালার শহীদদের কাদামাইন শরীফের মধ্যে পৌঁছে দিয়ে সাহাবে রাসূল মধ্যে পৌঁছে দিয়ে আশিকে রাসূলের মধ্যে পৌঁছে দিয়ে 124 পয়গম্বরের মধ্যে পৌঁছে দিয়ে গৌসুল আজমের মধ্যে পৌঁছে দিয়ে সুলতান মাহমুদের মধ্যে পৌঁছে দিয়ে ইমাম হাসান বসরির মধ্যে পৌঁছে দিয়ে রাবিয়া রাসূলুল্লাহ আলাইহির মধ্যে পৌঁছে দিয়ে সমস্ত কুলি গৌস কুতুব আবদাল আশিকান শুহাদা সালিহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুবাল্লিগিন মুত্তাকিনদের মধ্যে পৌঁছে দিয়ে রব্বুল আলামিন হযরত আদম থেকে অন্তর্ভুক্ত চলে গিয়েছেন প্রত্যেকে রূহের মধ্যে পৌঁছে দিয়ে হাজিরান মজলিসের মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রস্তাব সন্তান আহমদিয়া মুসলিম যারা ছিল জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের প্রত্যেকে রূহের মধ্যে পৌঁছে দিয়ে রব্বুল আলামিন খাস করে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম तमाम कायनात को पहुंचे दिए আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের মধ্যে পৌঁছে দিয়ে আমাদের সহি সহি সাজদা সহি কিয়াম করার তৌফিক দান করো ইলাল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ ইচ্ছার গুনাহ অজ্ঞানসার গুনাহ জানার গুনাহ অজানার গুনাহ ধ্যানের গুনাহ জ্ঞানের গুনাহ চিন্তার গুনাহ চেতনার গুনাহ ইলমের গুনাহ আমলের গুনাহ নফসের গুনাহ হায়াওয়ানের গুনাহ গুনাহ পরিবেশের গুনাহ পরিস্থিতির গুনাহ অবস্থার গুনাহ মূর্খতার গুনাহ এমন কোনো গুনাহ নাই যাহা আমরা করি নাই সমস্ত গুনাহগুলোকে maaf করে আমাদের সিনাকে মদিনা করে দেন আমাদের যে হৃদয় ভরে গিয়েছে তাকে জীবিত করে দেন আমাদের ঈমানকে বুলন্দ করে দেন আমাদের মনকে শক্তিশালী করে দেন আমাদের কলবের দরজাকে খুলে দেন আমাদের নফসকে পরাভূত করে দেন तमाम कायनात যারা বিমার তাদের শিফা দান করেন যারা বেরুনি তাদের বন্দোবস্ত করে দেন যারা পেরেশানি তাদের পেরেশানি দূর করে দেন যারা বিভিন্ন সমস্যা আছে আপনার তরফ থেকে সমাধান করে দেন রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত ইচ্ছা আছে পায় নাই আপনার খাজানায় গায়েব থেকে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন तमाम বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন तमाम উম্মত মুহাম্মাদীকে maaf করে দেন तमाम उम्मत मुहम्मद के ঐক্যবদ্ধ হওয়ার আপনার তরফ থেকে আপনি তৌফিক দান করে দেন আমাদেরকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে বলেছিলেন মুসলমান কখনো পরাজিত হতে পারে না উনার কথা অনুযায়ী আমরা আমাদের মুসলমানিত্ব চরিত্র নাই এই মাহফিলের ইজ্জতের ওয়াস্তে উনার জবানে যে মুসলমান সে মুসলমান হওয়ার তৌফিক দান করে দেন সেই মুসলমানিয়ত আমাদেরকে ফিরিয়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে ইসলাম যে দ্বীন যে মুসলমানিয়ত আপনার রাসূল আমাদের কাছে রেখে গিয়েছিলেন সেটা আমাদের চরিত্রের কারণে আমাদের কাছ থেকে চলে গিয়েছে এই কালামের বরকতে আবার আমাদেরকে ফিরিয়ে দেন রব্বুল আলামিন ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আমরা নিঃসন্দেহে গুনাহগার এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই আপনার কাছে আমরা তওবা করতেছি আমাদের তওবা মঞ্জুর করে দেন আমাদের গুনাহগুলোকে maaf করে দেন আমাদেরকে আপনার ইশকের পরিপূর্ণতা দান করে দেন আপনার হাবিবের ইশকের পরিপূর্ণতা দান করে দেন আপনি আপনার রাসূলকে বলছেন হে আমার হাবিব আপনি বলে দেন আপনার নবুয়তের পারিশ্রমিক পাবো আমি কিছুই চাই না কিন্তু আপনার উম্মত যেন আপনার আওলাদকে ভালোবাসে আমি এটা করতে চাই হে রব তোমার এই হুকুম পালন করতে পারি maaf করে দাও কিন্তু আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা যেন তোমার এই হুকুমকে পালন করতে পারি ভালোবাসতে পারি মর্যাদা দিতে পারি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ইয়া রহমান রহিম ইয়া গফুর রহিম অপবিত্র হৃদয় প্রেম হয় না অপবিত্র হৃদয় বন্দেগী হয় না অপবিত্র হৃদয়ে তুমি থাকো না রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার রাসূলের নালায়েন শরীফের ইজ্জতের ওয়াস্তে উনার জুতা মুবারকের ওয়াস্তে আমাদের আউয়াল আখির জাহিরকে পবিত্রতা
দান করে ওই পবিত্র ঘরে তুমি প্রবেশ করো, তোমার বাসস্থান করে রব্বুল আলামিন আমাদেরকে সেই মুকাম তুমি দান করে দাও ইয়া রব্বুল আলামিন। तमाम বিশ্বের মুসলমানকে তুমি মাফ করে দাও, तमाम বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন। তোমার এমন বান্দা পৃথিবীতে বিরাজমান, তোমার এমন আশিক এই জমিনে বসবাস করে যারা রাতের অন্ধকারে আমাদের জন্য কাঁদে, তাদের পবিত্র চোখের পানির ইজ্জতের ওয়াস্তে উম্মত মুহাম্মাদকে মাফ করে দাও। পরিশেষে আমার হাবিবকে রওজা রাসূলে তিনি মদিনাতে আজও যে আমাদের জন্য কাঁদেন, তার কান্নার ইজ্জতের ওয়াস্তে আমাদেরকে মাফ করে দাও, তার কান্নার ইজ্জতের ওয়াস্তে ইসলামের প্রতি খাস উম্মতের আবিত করে দাও, তোমার দয়া আবিত করে দাও ইলাহুল আলামিন। আমার এই জাতিকে এই অস্থির অবস্থা থেকে রব্বুল আলামিন স্থির অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আমার এই কওমকে আলোকিত কওম করে দাও। আমার জাতির মাধ্যমে तमाम বিশ্বে আহলে বায়াতের তাবলীগ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যারা আহলে বায়াত আলাইহিস সালামের খিদমত করেন, গোলামি করেন, তাবলীগ করেন, তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন খাস করে সাইয়্যিদ উমর মুবারক ভাই তিনি দোয়া দিয়েছেন রব্বুল আলামিন তুমি তাকে তোমার আহলে বায়াতের গোলামি করার তৌফিক দান করে দাও, তাকে তোমার খানকা চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস শাফায়াত থেকে খাস রহমত প্রাপ্ত করে দাও রব্বুল আলামিন। খাস করে বাংলা জমিনে যে কটা হাক্কানি খানকা তাদেরকে হেফাজত করো, যারা এভাবেই খানকা করেছে তোমার রহমত দ্বারা কুদরত দ্বারা ওই খানকাগুলি তুমি হাক্কানি খানকাতে পরিণত করে দাও রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন। আমাদের কারণে যাতে তোমার দ্বীন বদনাম না হয়, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক বদনাম না হয়, ওনার মহব্বত লজ্জিত না হয়, আমাদের যেমন জীবন যাপন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম। এখানে যারা এসেছে প্রত্যেকের নেক মকসদ পূরণ করে দাও, প্রত্যেককে হুকুমুল্লাহ হুকুমুল ইবাদের হকগুলি পালন করার তৌফিক দান করে দাও। যে সমস্ত হক পালন করার জন্য যাহা কিছু দরকার তোমার তরফ থেকে দান করে দাও ইলাহুল আলামিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের পিতামাতা আছে তাদের পিতামাতার খিদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। যাদের মাতা আছে পিতা নাই তাদের পিতাকে তোমার রহমত রাসূলের কদমাইন সে ইসলাম দান করে দাও রব্বুল আলামিন। যাদের মাতা পিতা আছে তাদের খিদমত করা, তাদেরকে রব্বুল আলামিন মর্যাদা দেওয়া, তাদেরকে তুমি যে সম্মান দিয়েছো, তুমি যে সম্মানের কথা বলছো সেভাবে সম্মান করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। সন্তানদের হক পালন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। স্ত্রী পুত্র পরিবার আপনাদের হক পালন করার তৌফিক দান করে দাও, প্রতিবেশী হক পালন করার তৌফিক দান করে দাও, রাষ্ট্রীয় হক পালন করার তৌফিক দান করে দাও, तमाम কায়নাতের হক পালন করার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন। তুমি তোমার এবং তোমার হাবিবের পরিপূর্ণ গোলামি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার হুকুম ছিল নিজের জীবনে যে তৌফিক তোমার রাসূলকে ভালোবাসা। আমি জানি না এই মাইফিলত কাকে সে মোকাম দিয়েছো, যাদেরকে দিয়েছো তোমার হাবিবের ইজ্জতের কসম তাদেরকে সেই মোকামে বহাল থাকার তৌফিক দান করো। যারা আমার মতো কামবাক, আমার মতো বদনসিব, আমার মতো অপদার্থ, আমরা যারা আজও নিজে জীবন সে তৌফিক তোমার রাসূলকে ভালোবাসতে পারি নাই, এই বাড়ি শরীফের মাইফিলের ইজ্জতের ওয়াস্তে, তোমার মুহাব্বতের ওয়াস্তে, হাসনাইন কালামের গোলামের জুতার ওয়াস্তে রব্বুল আলামিন এই মুহূর্ত থেকে নিজে জীবন সে তৌফিক তোমার রাসূলকে ভালোবাসার তৌফিক দান করে দাও ইয়া হাবিবে খোদা। আপনি বলেছেন আপনি সালামের জবাব দিয়ে থাকেন, বেশক আপনি अपने सलाम में जवाब दिए या रसूल खुदा या मकीन दो मकाम या महबूब खुदा या महबूब हक या रब्बुल हक या कुरानुल हक या नूरुल हक या हबीबुल हक या महशरुल हक। अपने निश्चय जवाब दिए যারা যারা পেয়েছে তাদের বারবার পায় আপনার হাসনাইন কালামের সাথে সেই তৌফিক দেন। কিন্তু যারা আমার মতো কমবাক, আমার মতো অপদার্থ, আমার মতো নাদান, আমার মতো নাচিজ, আমরা যারা শুনতে পাই নাই আপনার হাসনাইন কালামের সদকা, আপনার আব্বাদান আম্মাদানের মোহাম্মদ সদকা, সাইয়্যিদানা খাতিরুল খিদমত সদকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ফাতেমা সদকা আয়া সাল্লাল্লাহ। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, অন্তত মৃত্যুর পূর্বে বলে দিন হে আমার গোলাম আমি তোমার সালামকে কবুল করিলাম, আমি তোমার পায়ামকে
قبول করিলাম ইয়া হাবিব খোদা আপনার হাসানান কারিমের জুতা মুবারক के सदका আপনার मोहब्बतेর কসম এই পূর্বে আমাদের মৃত্যু না হয় তো দোয়া করেন ইলাহুল আলামিন আমার হাবিব রাহমাতুল আলামিন আপনার কাছে ক্ষমা চেয়েছি আমাদের ঈমান আকীদা তিনি maaf করে দিয়েছেন তুমিও maaf করে দাও রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম তুমি আমার কওমকে হিফাজত করো রব্বুল আলামিন तमाम উম্মত মুহাম্মদ की हिफाजत करो इलाहुल आलमीन ला इलाहा इल्लल्लाह व मुहम्मदुर রাসূলুল্লাহ রব্বুল আলামিন তুমি এই কলমাতে এমন তাসীর রেখেছো এমন ফায়েজ রেখেছো এমন বরকত রেখেছো যে तमाम কায়নাত तमाम কুরআন 90000 কালাম তোমার तमाम সৃষ্টি এই দুইটি শব্দের মধ্যে সীমাবদ্ধ এই দুইটি তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ तमाम কায়নাতের তাফসীর এটা হে রব্বুল আলামিন এই কালামের ইজ্জতের ওয়াস্তে আমাদেরকে maaf করে দাও এই কালামের ইজ্জতের ওয়াস্তে রব্বুল আলামিন আমাদেরকে দয়া দ্বারা মুক্ত করে দাও তোমার মুহাম্মদের করিম করে দাও বাস যুগ করিম সজদা তোমার বান্দাকে করিম করে দেয় তোমার রাসূলকে জিজ্ঞাসা করে কতটা করিম করে আমার হাবিব বলেছেন পর্দা থাকে না মামুনের পর্দা থাকে না এমন সজদা করা তৌফিক দান করে দাও মেরে মওলা जिस वक्त में हमारे सर सजदा में हो तू सामने हो तुझे देखता रहूं सजदा करते रहूं ऐसे सजदे करने की तौफीक अता फरमा ऐसे सलाम पढ़ने की तौफीक अता फरमा मेरे मौला इधर सलाम पढ़ते रहे उधर पर्दा उठते रहे इधर सलाम खत्म होते रहे उधर दीदार होते रहे ऐसे सलाम पढ़ने की तौफीक अता फरमा ऐसे सलाम पढ़ने की तौफीक अता फरमा मेरे मौला एक बार बख्श दे अपनी जात के वास्ते मेरे मौला एक बार बख्श दे सबकी सफर के वास्ते अकबर की जवानी के वास्ते कासिम की जज्बात के वास्ते मेरे मौला करबला की सरजमी के वास्ते मेरे हबीब के खूने जिगर के वास्ते चादर फातिमा के वास्ते मेरे मौला एक बार बख्श दे मेरे हबीब का गुस्सा उस कुरान के वास्ते उस नस्ल कुरान के वास्ते उस वक्त कुरान के वास्ते उस जात कुरान के वास्ते मेरे मौला हम सबको पनाह दे हम सबको पनाह दे अपने मोहब्बत के वास्ते हम सबको पनाह दे हबीब खुदा के वास्ते या रब करीम पनाह या रब रहीम पनाह या रब काबा पनाह या रब हसन पनाह या रब हुसैन पनाह या रब फातिमा पनाह या रब अली पनाह या रब खदीजा पनाह या रब अब्दुल्ला पनाह या रब आमिना पनाह या रब अबू तालिब पनाह या रब मुत्तलिब पनाह या रब गौसलाद पनाह या रब सुल्तान पनाह या रब कुरान पनाह या रब अर्श पनाह या रब सुभान पनाह हम सबको पनाह कर दे मेरे मौला पनाह अता कर दे मेरे मौला या इलाहुल आलमीन या रहमानुर रहीम तमाम उम्मत मोहम्मद के तुझे माफ आमीन या आमीन या रब्बुल आलमीन इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन তোমার কাছ থেকে এসেছি তোমার কাছে চলে আসবো রব্বুল আলামিন যখন তোমার কাছে ছিলাম তুমি বলতা আলাস্তা রাব্বুকুম আমরা জবাব দিতাম কিন্তু ইলাহুল আলামিন এখন যখন নামাজে দাঁড়াই যখন বলি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত তারিফ তোমার জন্য এর মানে তো তুমি ইলাহুল আলামিন জবাবে তুমি যখন বলো হামাদানি রব্বি বান্দা তোমার প্রশংসাকে আমি কবুল করলাম ইলাহুল আলামিন তখন আমরা শুনতে পাই না অর্থাৎ রব্বুল আলামিন তোমার প্রেম থেকে জুদা হয়ে গিয়েছি তোমার রাসূলের মহব্বত থেকে জুদা হয়ে গেছি রব্বুল আলামিন আমরা যখন সালাতে দাঁড়াই যখন সূরা ফাতিহা পড়ি তখন তোমার তারিফ করি আমরা পড়তে থাকি আমরা যা বলি তুমি যা জবাব দাও এই জন্য শুনতে শুনে শুনে নামাজ পড়তে পারি এমন নামাজ পড়ার তৌফিক দান করে দাও ইলাহুল আলামিন ইয়া রাব্বুল আলামিন আমাদের অন্যায়ের কারণে আমাদের ভুলের কারণে আমাদের জুলুমের কারণে ইলাহুল আলামিন তোমার কাছ থেকে পর্দা পড়ে গিয়েছে দূরত্ব চলে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ইজ্জতের ওয়াস্তে সমস্ত পর্দাকে দূর করে তোলা করিম করে দাও আমিন ইলাহুল আলামিন मेरे मौला जिस वक्त हमारा रूह जिस्म से निकलते रहे सरवरे अंबिया के कदम हो हमारा सर हो
دیدار مصطفیٰ ہوتے رہے اور دم نکلتے رہے. مولا ایسے مرنے کی توفیق عطا فرما, ایسے آنے کی توفیق عطا فرما. نہ کلب کا تصور نہ خیال طول سینہ, میرے جسد محمد ہم سب کو بلا لیا. اجازت اتنی خیر البشر دو, اجازت اتنی خیر البشر دو, تمہیں ایک نظر صلوا عليه دائما صلوا عليه مرحبا. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم اعنا محمد رسول الله, اللهم اعنا محمد عليه السلام, اللهم اعنا يا اولياء الكرام, اللهم كن في اللهم كن في اللهم اعنا جبرائيل ميكائيل اسرافيل عزرائيل السلام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء والأموات إنك مجيب الدعوات عند الموت بإذنك لا إله إلا الله محمد.